বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বুঝেছিস? এইবারে দেখ, আমি তো বেসিক থেকে বুঝলাম, তো যেই একটা অপটিক্যালি অ্যাক্টিভ পেয়েছিলাম, অপটিক্যালি অ্যাক্টিভ হলে কি হয়, ওর মিরর ইমেজ তো আরেকটা পাবো না। অপটিক্যালি অ্যাক্টিভ যে কোনো কারোর মিরর ইমেজ তো আরেকটা নতুন মলিকুলই হয়। দেখ এটার মিরর ইমেজ দেখ, এটা ভালো করে তাকা, দেখলেই বুঝতে পারবি। এটার মিরর ইমেজ দেখ, এটা দেখতে পাচ্ছিস? এটার মিরর ইমেজ বুঝতে পারছিস কি? এটার মিরর ইমেজ। ক্লিয়ার? তাহলে আমি কটা পেলাম বলতো? দুখানাই পেলাম, আর কিছু পসিবল না, দুটোই পাবো। বোঝা গেছে? কি বলছিস, চারখানা হবে? তুই তাহলে সিম্পলি আমি কি করতে পারি বলতো? সিম্পলি করবো হচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ যেই একটা পেলাম ওটাকে একটা মিরর ইমেজ বানিয়ে নিলাম, মিরর ইমেজ বানিয়ে দেখবো, তাহলে দুটো পেয়ে গেলাম। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। চলে যা 14। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল গিভ HVZ রিয়াকশন? আচ্ছা কোশ্চেন নাম্বার 14 বার কর। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল গিভ, কোথায়? ও ভাই জানি না ভাই, ওটা জি না, ও হবে HVZ। তো জিটা চলে গেছে, GHI, তো জিটাও দিয়ে দিয়েছে ওই জন্য। বল কোশ্চেন নাম্বার 14 দেখতে পাচ্ছিস? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস উইল গিভ HVZ রিয়াকশন, বল কোনটা দেবে? ফার্স্টটা কি দেবে? বেনজোইক অ্যাসিড দেবে না, কেন দেবে না? আলফা হাইড্রোজেন নেই, মানে বেনজো COOH এর পরের কার্বনে আলফা হাইড্রোজেন নেই। বিটা কি দেবে? দেবে, তার কারণ কি? আলফা হাইড্রোজেন আছে। তারপরেরটা কি দেবে? সি। সি কি দেবে? দেবে, সিও দেবে। ডি কি দেবে? ডি দেবে না, তাহলে বি আর সি অ্যান্সার। কি করে আমি জানি না, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস লেখা আছে ওই জন্য। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, এরকম কোশ্চেন টেস্ট পেপারেই আসতে পারে, উচ্চ মাধ্যমিকে আসার চান্স কম। চলে যাচ্ছে পরের পেজে 736। আর কোনো ডাউট আছে তোর? ডাউট বলছিস না তো, ডাউট বলছিস না, মানে ধরে নিচ্ছি সবই পেরেছিস। চলে যা 736। দেখ আগের দিন বলেছিলাম মনে আছে, SN2 আর SN1 রিঅ্যাকশনের সলভেন্টের এফেক্ট বইয়ের মধ্যে বলে দিয়েছিলাম। তোমাকে পরে তাহলে মেসেজ করে জিজ্ঞেস করবি, যেগুলো যেগুলো বলিনি ইংলিশ, তা আসিস নি বলে বলিনি, স্বাভাবিক। কিছু কিছু বলেছি, কিছু কিছু বলিনি, আমাকে পরে জিজ্ঞেস করবি কোনগুলো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার দিয়ে জিজ্ঞেস করিস। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, চারের উপরেরটা দেখ, চারের উপরেরটা, চারের উপরেরটা দেখ, অর যেটা আছে চারের উপরেরটা, অর হাউ ইজ অ্যাসপিরিন প্রিপেয়ার্ড ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড? দেখতে পেয়েছিস? চারের উপরেরটা, অর হাউ ইজ অ্যাসপিরিন প্রিপেয়ার্ড ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। অ্যাসপিরিন থেকে কি মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যাসপিরিন কি হবে? একটা স্টেপের কোনো গল্প নেই, 2 নাম্বার আছে দেখ পাশে, নাম্বারটা যেন 2 আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফেনল বানাতে হবে, তারপরে তুই স্যালিসাইলিক অ্যাসিড বানাবি, তারপরে তুই অ্যাসপিরিন নিয়ে খেলবি, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এর এর অডের 1। তোর কোনো ডাউট নেই তাই তো? 4-এর এর অডের 1, দ্য কালার অফ কমপ্লেক্স কম্পাউন্ড অফ আ ব্লক এলিমেন্ট, কোন ব্লক এলিমেন্ট বলেনি, জানি না ভাই কোন ব্লকের কথা বলেছে। অফ আ ব্লক এলিমেন্ট এস ব্লক না পি ব্লক না ডি না এফ না কি, এ ব্লক অফ আ ব্লক এলিমেন্ট ডিপেন্ড অন দ্য লিগ্যান্ডস, ওটা ডি ব্লকই হবে খুব সম্ভবত। on the ligands attached to them, but this does not happen in block element, our block element. কি কোশ্চেন ভাই? হ্যাঁ সিন অনলি পাপ করেছে, এই মার্টিন মাথানে তো চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা কোশ্চেন নাম্বার অরের 1 যেটা বলতে চেয়েছে হয়তো, ডি ব্লক এলিমেন্ট কেন কালারফুল হয় আর এফ ব্লক এলিমেন্ট কেন কালারফুল হয় না, এটা হচ্ছে হয়তো কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি বেসিক্যালি দেখ, ডিতে আমার কি হয়,
ডিডি ট্রানজিশন হয়, এফেও কিন্তু এফএফ ট্রানজিশন হয়, জানিস তো, এফে এফএফ ট্রানজিশন হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এফে আমার যেটা হয়, আচ্ছা লেখ, খাতায় লেখ, বাংলায় বলছি তারপর ইংলিশটা বলছি। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা হয় তোর ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে ডি ব্লক এলিমেন্ট সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসাবে থাকে। দেখ কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমার ডি ব্লক থাকে হচ্ছে সেন্ট্রাল মেটাল হিসাবে, কোঅর্ডিনেশনের মধ্যে পড়েছি প্রচুর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সেগুলো কেন কালারফুল হয়, আর কেন এই ল্যান্থানাইট অ্যাক্টানাইটগুলোর হচ্ছে আমার কালারফুল হয় না, এটা হচ্ছে কোশ্চেন হওয়া উচিত ছিল খুব সম্ভবত। তো লেখ, লেখ কেন্দ্রীয় ধাতব মৌলের ডি অরবিটাল, কেন্দ্রীয় ধাতব মৌল মানে সেন্ট্রাল মেটাল, ঠিক আছে, কেন্দ্রীয় ধাতব আয়ন লেখ, তো কেন্দ্রীয় ধাতব আয়ন লেখ, মৌল না, কেন্দ্রীয় ধাতব আয়ন বা কেন্দ্রীয় ধাতব অণু, আয়নই লিখতে পারিস, যা ইচ্ছা লেখ। চল, এর ডি অরবিটালগুলি T2G এবং EG, T2G এবং EG T2G এবং ইজিতে বিভক্ত হয়, ইজিতে বিভক্ত হয় কোনো লিগ্যান্ডের উপস্থিতিতে, কোনো লিগ্যান্ডের উপস্থিতিতে। কোনো লিগ্যান্ডের উপস্থিতিতে, লিখেছিস? তারপর লেখ এক্সটেন্ট অফ স্প্লিটিং এর বাংলা কি? এক্সটেন্ট অফ স্প্লিটিং মানে স্প্লিটিং এর মান, লেখ স্প্লিটিং বা বিয়োজন, হ্যাঁ স্প্লিটিং এর মান নির্ভর করে, স্প্লিটিং এর মান নির্ভর করে, স্প্লিটিং এর মান নির্ভর করে, স্প্লিট মানে ভেঙে যাওয়া, স্প্লিটিং এর মান নির্ভর করে লিগ্যান্ডের প্রকৃতির উপর, লিগ্যান্ডের প্রকৃতির উপর। আসবে না তো গ্যারান্টি, ঠিক আছে, আসতেও পারে। লিগ্যান্ডের প্রকৃতির উপর লিখেছিস? তারপর লেখ, ফুল শব্দ দিয়ে লেখ, লেখ ইলেকট্রনের ডিডি ট্রানজিশন, ইলেকট্রনের ডিডি ট্রানজিশন, ইলেকট্রনের ডিডি ট্রানজিশন এই যৌগগুলির বর্ণের জন্য দায়ী, বর্ণের জন্য দায়ী, বর্ণের জন্য দায়ী, ঠিক আছে, লিখেছিস তো? বর্ণের জন্য দায়ী, এটা হচ্ছে ডি ব্লকটা গেল, প্যারা চেঞ্জ করে এবার লেখ, লেখ একইভাবে এফ ব্লক মৌলের জটিল যৌগের বর্ণ, এফ ব্লক মৌলের জটিল যৌগের বর্ণ ইলেকট্রনের এফ ট্রানজিশনের জন্য হওয়া উচিত, এফ ট্রানজিশনের জন্য হওয়া উচিত, কিন্তু 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 এফ অরবিটালগুলি সে মনে আছে একটা কোশ্চেন পড়েছিল না, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের জারণ স্তর, ল্যান্থানাইড কম কম দেখালেও অ্যাক্টিনাইড বেশি বেশি দেখা গেল, ছিল না কোশ্চেন? পাঠিয়েছিলাম না? ওখানে ছিল না এফ অরবিটালগুলো ভিতরের দিকে ঢুকে থাকে, ছিল একটা অ্যান্সার, এফ অরবিটালগুলো ভিতরের দিকে ঢুকে থাকে। তো বেসিক্যালি এখানে লেখ, তারপরটা লেখ, কি লিখেছিলি লাস্ট লাইনটা, কি লিখলি বল? কিন্তু এফ অরবিটালগুলি পরমাণুর ভিতরের দিকে থাকায় এটাকে ভালোবাসায় কি বলে? তোর আর 1 মিনিট লাগবে। এফ অরবিটাল পরমাণুর ভিতরের দিকে থাকায় স্প্লিটিং, লেখ স্প্লিটিং
ভালো না হয়, স্প্লিটিং ভালো না হয়, মানে স্প্লিটিংটা ভালো হয় না কারণ ভিতর দিকে থাকে তো ইন্টারাকশনই ভালো হতে পারে না। স্প্লিটিং ভালো না হওয়ার জন্য বর্ণ দেখা যায় না, বুঝেছিস? ঠিক আছে, ইংলিশ ভার্সনে আমি ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে চল। আচ্ছা এখানে আর কিছু অন্য টাইপের কোশ্চেন আমি পাইনি, পেয়েছি কিন্তু আমি কোশ্চেনের মাথামুন্ডু কিছু বুঝতে পারিনি। এটা হচ্ছে দেখ পরের পেজে 737 পেজ নাম্বার, জাস্ট ওইখানেই ডান দিকের পার্টটা 737 দেখ, ওইখানে দেখবি হচ্ছে 4 এর 1 আরো আছে দাঁড়া, আসছি দাঁড়া 4 যে ওখানে আসছি ওটা তাহলে বুঝতে পারিনি তো, ওটা ছেড়ে দে। আচ্ছা তার উপরে আসছি, তার আগে আসছি দাঁড়া, তার আগে আসছি। আচ্ছা 737 এইচ একদম উপরে চলে যায়, এইচ হাউ উইল ইউ কনভার্ট অ্যানিলিন টু প্যারাঅ্যামিনোফেনল। এটা কিন্তু ভাবনা চিন্তা একটু করতে হবে, হাউ উইল ইউ কনভার্ট অ্যানিলিন টু প্যারাঅ্যামিনোফেনল, কীভাবে করবো? অ্যানিলিন থেকে প্যারাঅ্যামিনোফেনল কীভাবে বানাবো ভাব দেখি। প্যারাঅ্যামিনো মানে হচ্ছে বেসিক্যালি ফেনলের প্যারা পজিশনে অ্যামিনো লেগে আছে, মানে কি NH2 লেগে আছে, ঠিক আছে, মানে প্যারাহাইড্রক্সি অ্যানিলিনও ভাবতে পারিস। অ্যানিলিন থেকে ফেনল, তারপরে নাইট্রো করবো, তারপর SNH2 এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কীভাবে করবো? তোকে বলেছে অ্যানিলিন থেকে প্যারাঅ্যামিনোফেনল, তো অ্যানিলিন থেকে ফেনল বানাতে পারবি? কীভাবে বানাবো? অ্যানিলিনের মধ্যে ডায়াজোনিয়াম দেবো, মানে ডায়াজোনিয়াম দেবো না, ডায়াজোনিয়াম বানাবো, NN2HCl দিয়ে বেনজিনের মাথায় N2+Cl-, ওখান থেকে ফেনল বানাতে পারবো। কীভাবে বানাবো ফেনলের মধ্যে? ওয়ার্ম ওয়াটার বেসিক্যালি, ঠিক আছে। ফেনল হলো, ফেনল থেকে প্যারা পজিশনে নাইট্রো ঢোকাবো, কীভাবে ঢোকাবো? HNO3H2SO4, তাই তো, ফেনলের প্যারা পজিশনে HNO3H2SO4, নাইট্রো ঢুকলো, তারপর NO2টাকে বিজারণ করলেই হয়ে যাবে, SNHCl বা FeHCl দিয়ে বিজারণ করবো, NO2 আমার NH2 তে কনভার্ট হবে, বুঝলি? তাহলে ফার্স্ট এটার কনভার্সন বোঝা গেছে। সেকেন্ড কনভার্সনটা নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, পরেরটা নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। আচ্ছা প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড একটা শর্ট নেম আছে, কি বলতো? পাবা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। আর এটা আছে পাসা, প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। দেখ চল, নাইট্রো থেকে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড কীভাবে করবি বল? প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, অনেক রকম টেকনিক আছে, অনেক রকম টেকনিকে করা যেতে পারে। তুই বইয়ের মধ্যে খুঁজলে হয়তো পেতে পারিস কিছু একটা, এটাও অ্যাকসেপ্টেবল। তুই ধর ফার্স্টে অ্যানিলিন আছে, তো অ্যানিলিন থেকে তো বলেছে না, নাইট্রো আছে, নাইট্রো থেকে অ্যানিলিনে কনভার্ট করতে পারবো, কীভাবে করবো? SNHCl বা FeHCl, অ্যানিলিন হলো, অ্যানিলিন থেকে, আচ্ছা অ্যানিলিন থেকে আমি ডায়াজোনিয়াম বানালাম, N2+Cl- হলো, ঠিক আছে। N2+Cl- থেকে সায়ানোবেনজিন বানালাম, সায়ানোবেনজিন কীভাবে বানাবো? CuCnHCl, সায়ানোবেনজিন হয়ে গেছে। আচ্ছা এইবারে সায়ানোবেনজিনের মধ্যে আমাকে কী বানাতে হবে? প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড। সায়ানোবেনজিনের মধ্যে যদি নাইট্রেশন করি, প্যারা পজিশনে নাইট্রো, এমন তো সায়ানো নেই সিলেবাসে, সায়ানোর মধ্যে যদি আমি নাইট্রেশন করি প্যারাতেই ঢুকবে, কেন ঢুকবে? কারণ সায়ানোর আমার কি এফেক্ট আছে বলতো? বেনজিনের মাথাতে Cl লেগে আছে, Cn এর কি এফেক্ট আছে? -I -R, -R আছে না, -R না, +Rই আছে, দেখ সায়ানোবেনজিন হচ্ছে এটা C�BN, ঠিক আছে, এটা হচ্ছে সায়ানোবেনজিন, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। কীভাবে হবে খেলা? দেখ এই ধরনের সিস্টেমগুলো, আচ্ছা দাঁড়া, আমাকে প্যারামিনো বানাতে বলেছে তো, সায়ানোর মধ্যে নাইট্রেশনগুলো তো প্যারাতেই ঢুকবে, মেটাতে ঢুকবে তো, এ টানবে, মানে এ তো আমার হচ্ছে তোর, সরি এটা তো মেটা ডাইরেক্টিং গ্রুপ, এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ।
কিসে CH3 বানিয়ে তারপরে তো ওটাকে অক্সিডাইজ করবে অ্যালকালাইন KMnO4 দিয়ে। হ্যাঁ ফেনলের মধ্যে তো আমার ইয়ে রিয়াকশন তো হয়, ফ্রিডেল ক্রাফট হয় কি ফেনলে? ফেনলে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন হয়? কোথায় ফ্রিডেল ক্রাফট হয় না বলতো? কোথায় ফ্রিডেল ক্রাফট রিয়াকশন হয় না? অ্যানিলিনে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন হয় না, মনে আছে? লুইস অ্যাসিডের সাথে একটা কম প্রোডাক্ট বানিয়ে বসে থাকে। আচ্ছা স্যার এটা এখন ভাবনা চিন্তা করছি না, বাড়ি গিয়ে ভাবিস, নাহলে ভেবে বলবো তোকে। এনোটাকে ওইচ করে তারপর ওইচ তো অর্থপ্যারা। প্যারাটা না, কি কি ঢোকাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি নাইট্রো ঢোকাই তাহলে অর্থটা মেজর হবে, কারণ হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। এনোটো ঢোকালে তাহলে অর্থটা মেজর হবে। আচ্ছা স্যার এটা ভেবে বলবো, ঠিক আছে? এটা তুই বাড়ি গিয়ে চেষ্টা করতে পারিস, পরের দিন বলবো, কোনো চাপ নেই এটা নিয়ে। তারপর কোনটা বলছিলি তুই, কোনটা বলছিলি না? জিএর ইলাস্টোমার, ওই পলিমারের মধ্যে কোথাও একটা আছে, দেখতে হবে, ঠিক আছে? লুকোপ্যারেন্স ইলাস্টোমার, এটা পলিমারের মধ্যে বায়োমলিকুলসের কোশ্চেনও ঢুকিয়ে দিয়েছে। ইলাস্টোমার এ ছাড় রে ভাই, ইলাস্টোমারটা দেখতে হবে, বা গুগলে সার্চ করে দেখিস ইলাস্টোমার কি। পরের কোশ্চেন হচ্ছে, এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার দেখ, ওই যে পেজে ছিলি সেই পেজেই সি এর বি, মার্টিন মাহাতো ছাড়া ইংলিশ ভার্সনে কোনো অপশানও নেই টেস্ট পেপার হিসেবে। দেখ যে পেজে ছিলি সেই পেজেই দেখ 737, কথা বলছিস কেন তুই? আসা সি এর বি, 4 সি এর বি, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে দেখ Br2H2 দিয়েছি। কি প্রোডাক্ট হবে বলতো? ওটা 2,4,6 ট্রাইব্রোমো ফেনলই হবে, ঠিক আছে? এটা মার্ক করে রাখ ভালো করে। কোনটা? ও CO2 এ বেরিয়ে চলে যাবে। 737 4 সি এর বি, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে Br2H2 দিলাম, প্রোডাক্ট কি হবে? 2,4,6 ট্রাইব্রোমো ফেনলই হবে। আমার এমন ঠান্ডা লেগেছিল না, পুরো নাক কান পুরো বন্ধ হয়ে আছে। 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, বুঝতে পেরেছিস? ও CO2 বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখ, বি এর 3 নাম্বার কোশ্চেন। তোদের ফ্রেডি কারোর বিয়ে ছিল? বি এর 3 নাম্বার কোশ্চেন, তা ঠিক পরেরটাই। ফোন হ্যাং করে গেছে দিয়ে আসা? তোদের এবার ট্যাব কেনার জন্য টাকা দেয়নি গভর্নমেন্ট থেকে? দিয়েছে? তোদের দেয়নি? ওরা কাদের দেয়? যারা ওয়েস্ট বেঙ্গলের তাদেরকেই? তোদের স্কুলের বাকি কাউকে দিয়েছে? তো কোনো স্কুল থেকে কোনো করেছিল? গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইডেড স্কুলের জন্য। তোর কি গভর্নমেন্ট এইডেড? আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা কথা বলিস না, তারপরের কোশ্চেন দেখ, 3 নাম্বার কোশ্চেন। কথা বলিস না, পেয়েছিস? খুঁজে তুই আসা পেয়েছিস? 3 নাম্বার কোশ্চেন দেখ, C6H5COCH3 হবে এটা, ঠিক আছে? C6H5COCH3, ওর মধ্যে দিয়েছি CF3COOH। কোন রিয়াকশন ওটা? বায়ার-ভিলিজার অক্সিডেশন, ঠিক আছে? বায়ার-ভিলিজার অক্সিডেশন কোন দিকে অক্সিজেন লাগাবো? বেনজিনের দিকে। তাহলে প্রোডাক্ট কি হবে? C6H5OCOCH3। বুঝলি সবাই? আচ্ছা তারপর এটা দেখ, ওই একই কোশ্চেনের মধ্যে সব জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। CH2COOH পারতে পারবো কি পারবো? তাহলে কি হবে বল? প্রোডাক্ট CH2COCl। তারপর একটা কি আছে? আর্নস্টার্ট, এক্স্যাক্টলি আর্নস্টার্ট রিঅ্যাকশন, কিটিন ফর্ম হবে ফাইনাল প্রোডাক্টটা, ঠিক আছে? আর্নস্টার্ট, বাড়ি গিয়ে দেখবি আর্নস্টার্ট মার্ক করা আছে বইতে। তাহলে আগের দিন ক্লাসের সময় বলেছিলাম আর্নস্টার্ট, মানে রিঅ্যাকশন বোঝায়নি, বইতে মার্ক করেছিলাম। আর্নস্টার্ট কোন চ্যাপ্টারে আছে বলতো? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে পাবি, ঠিক আছে? SOCl2 দিবি, আর্নস্টার্ট দেখবি, এটা কোথাও বক্সের মধ্যে লেখা আছে। আচ্ছা তারপরেরটা আছে হচ্ছে সি ডাবল বন্ড, ওর জায়গায় ডাবল বন্ড CH2, সিলেবাসে নেই, কোনোদিনও আসেনি ভাই, ঠিক আছে? এটা ওই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পাবি, এটা নেই।
আচ্ছা তারপরে যেটা আছে হচ্ছে চল সেট 5 শেষ, এইবারে এবার যাই হচ্ছে আমরা একটু ডাব্লিউবিটিএ। সেট 6 পেজ নাম্বার SC64 ডাব্লিউবিটিএ বার কর, পিডিএফটা বার কর। ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিটিএর কোশ্চেনগুলো বরঞ্চ একটু ভালো। ভালো মানে কি, মানে স্ট্যান্ডার্ড ফ্যান্ডার্ডের গল্পে আসছি না, মানে বোঝা যায় একটু। বার করি SC64 বাঁকুড়া, 6 নম্বর ডিস্ট্রিক্ট বাঁকুড়া। বাঁকুড়া এখন হেভি ঠান্ডা। আচ্ছা বাঁকুড়ার মধ্যে হয়েছে তো বৃষ্টি, চলে যাবি কোথায় বাঁকুড়ায়? একের 6 কোনটি প্রশম জটিল যৌগ? প্রশম মানে কি বলতো, যার মাথায় তো জিরো চার্জ। হ্যাঁ এই তো হবে। প্রশম মানে হচ্ছে বেসিক্যালি জটিল পাট্টার কার মাথায় হচ্ছে প্রশম ব্যাপার আছে। প্রশম মানে কি বল? নিউট্রাল, নিউট্রাল মানে জটিল, মানে থার্ড ব্র্যাকেটের মাথায় কোথায় নিউট্রাল চার্জ, মানে জিরো চার্জ। থার্ড ব্র্যাকেটের মাথায় জিরো কোথায় আছে? একমাত্র অপশান এতে। অপশান বিতে কি আছে বলতো থার্ড ব্র্যাকেটের মাথায়? +2, কারণ S ওপর -2। অপশান সিতে থার্ড ব্র্যাকেটের মাথায় কি আছে? -3, কারণ পটাশিয়াম +1 করে 3 খানা। বুঝতে পারছিস? সবগুলি তো হবে না। আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে 2-এর 1 অথবা 2-এর 1 অথবা Na2SO4 এর মোলার পরিবাহিতা এত হলে তুল্যাঙ্ক পরিবাহিতার মান কত হবে? কত হবে? আচ্ছা কিভাবে করব? হ্যাঁ এক্স্যাক্টলি, একটা মোলার পরিবাহিতা মানে মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি একটা রিলেশন ছিল এক্স ফ্যাক্টর দিয়ে। কি ছিল বলতো রিলেশনটা? বার কর, খাতা বার কর, পেয়ে যাবি। বার কর খাতা, শিওর তো? এক্স ফ্যাক্টর আছে? আচ্ছা এক্স ফ্যাক্টর তো ফর্মুলা তোর কাছে আছে জানা। এক্স ফ্যাক্টর বার করলেই খেলা শেষ। এক্স ফ্যাক্টর কীভাবে বার হবে? Na2SO4 মানে সল্ট, সল্টের এক্স ফ্যাক্টর কীভাবে বার করে? মাথায় টোটাল পজিটিভ চার্জ বা মাথায় টোটাল নেগেটিভ চার্জ। ওকে, টোটাল পজিটিভ চার্জ কত আছে এখানে দেখ, Na2 মানে টোটাল পজিটিভ কত? +1 করে দুটো, তার মানে 2। SO4 -2, তাহলে টোটাল মাইনাস চার্জ কত? -2 করে একটা, তার মানে 2। বুঝতে পেরেছিস? তাহলে এক্স ফ্যাক্টর হচ্ছে 2, তার মানে এই ফর্মুলার মধ্যে এক্স ফ্যাক্টর বসাই বেরিয়ে যাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে পেয়েছি যেটা কোশ্চেন নাম্বার 4-এর বি পেরেছিস? 4-এর বি, চারের বি চলে যা। কি বলছে? পেয়েছিস কি? পেয়েছিস? 4-এর বি পেয়েছিস? খুঁজে কোশ্চেন কি বলেছে? বলছে একটা সলিউশনে 30% ওয়াটার, 30% ইথানল, 40% অ্যাসিডিক অ্যাসিড আছে। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বার করতে হবে। বুঝতে পেরেছিস কোশ্চেন? বোঝা গেছে? আচ্ছা 30% ওয়াটার মানে কি? লেখ, খাতায় লেখ। 30% ওয়াটার ইকুয়ালস টু, আচ্ছা তোকে যদি বলে দেয় না কখনো 30% ওয়াটার, তোকে বুঝতে হবে হচ্ছে ওটা 30% W/V, 30% W/V। তুই দেখবি ওষুধের গায়ে লেখা থাকে 30%, দেখেছিস? ওষুধ খেয়েছিস বাড়িতে কখনো? এটা অবান্তর কোশ্চেন। 30% দেখবি লেখা থাকে সলিউশন। ইনজেকশন 30% বা কোনো একটা পার্সেন্ট লেখা থাকবে। ওআরএস খাস না, ওর গায়ে লেখা আছে কত পার্সেন্ট। 30% মিনস লেখ 30, ওটা মানে W/V না, না না ভাই ওটা মানে W/V, W/V মানে ওটা কি 30 গ্রাম লেক ইকুয়ালস টু 30 গ্রাম ওয়াটার ইন 100 ml সলিউশন। 30% ওয়াটার মানে কি কি ভাই? 30% জল, 30% জল, 30% ইথানল আর 40% অ্যাসিডিক অ্যাসিড আছে। 30, 30, 60 আর 40। এর জন্য না আমাদের এসব বার করতে হবে না। ব্যাপারটা হচ্ছে এই তিনজনের মধ্যে
এর জন্য আমাদের সব বার করতে হবে না। তোকে দেখ একটা দ্রবণে বলে দিচ্ছে এত তিনজনের পার্সেন্ট আছে 30-30-40, তাহলে টোটাল পার্সেন্টেজ কত 100% বলাই আছে। এটার জন্য আমাদের এটা লাগবে না, যেটা করছিলাম ওটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে, ওটা কেটে দে, যেটা লিখেছিলাম ওটা ছেড়ে দে। দেখ তোকে বলেছে 30% ওয়াটার আছে, 30% পরেরটা কি আছে ইথানল, আর আছে হচ্ছে 40% কি আছে অ্যাসিডিক অ্যাসিড। এদিকে তাকা, তার মানে কি বলতো, যদি আমার টোটাল দ্রবণটা 100 গ্রাম হয় 30 গ্রাম জল থাকবে, 30 গ্রাম ইথানল থাকবে, 40 গ্রাম অ্যাসিডিক অ্যাসিড থাকবে, এটাই তো মানে। তিনটেকে যোগ করলে 100% পাচ্ছি, তাহলে 100 গ্রাম হলে 30% জল, 30% হচ্ছে ওর মধ্যে মানে 30 গ্রাম জল, 30 গ্রাম ইথানল আর 40 গ্রাম অ্যাসিডিক অ্যাসিড। বুঝতে পেরেছিস? বোঝা গেল? এই হচ্ছে সিম্পল কনসেপ্ট দেওয়া আছে, বোঝা গেল? বুঝেছিস? তার মানে কি হলো, চল আমি ধরি, এবার লেখ। ধরা যাক দ্রবণটির ভর 100 গ্রাম, লেখ লেট মাস অফ দ্য সলিউশন 100 গ্রাম। আচ্ছা, মাস আর ওয়েট নিয়ে কেমিস্ট্রিতে কাটে না কিন্তু, ওই জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ওয়েট পাই, আর মাস হচ্ছে এত, ওসব অত চাপ নেই, ঠিক আছে? তাহলে 100 গ্রাম হচ্ছে সলিউশনটার মাস, বোঝা গেছে? দ্রবণটির ভর হচ্ছে 100 গ্রাম, সুতরাং ওয়াটার আছে কত 30 গ্রাম, ইথানল আছে 30 গ্রাম, অ্যাসিডিক অ্যাসিড আছে 40 গ্রাম। লেখ সুতরাং ওয়াটার আছে, মানে ওয়াটার মানে জল 30 গ্রাম, ইথানল আছে 30 গ্রাম, অ্যাসিডিক অ্যাসিড আছে 40 গ্রাম। বুঝতে পারলি? বোঝা গেছে? টোটাল যদি 100 হয় তাহলে তাই তো বলে দিয়েছে পার্সেন্টেজের রেসপেক্টে। ক্লিয়ার? বুঝলি? তাহলে মূল ভগ্নাংশ মানে কি ভাই বল? জলের মূল ভগ্নাংশ মানে কি? জলের নিজের মোল বাই টোটাল মোল, নিজের মোল বাই টোটাল মোল। তাহলে আমাকে তিনটের মোল বার করতে হবে। তাহলে মোল কত হবে জলের? তাহলে n অফ H2O, n মানে কি মোল, জলের মোল কত হবে বল? কত হবে? জলের মাস কত 30 ডিভাইডেড বাই জলের মোলার মাস, জলের মোলার মাস কত 18, 30/18। ইথানলের কত হবে ভাই? n ইথানল, ইথানলের মাস হচ্ছে 30 গ্রাম ডিভাইডেড বাই ইথানলের মোলার মাস বার করতে হবে। বার কর। ইথানল মানে কি C2H5OH, ইথানলের মোলার মাস কত হবে 46, যোগ কর C2H5OH 12 × 2 24 প্লাস হাইড্রোজেন হচ্ছে 5 প্লাস 1 6, তারপর 30 প্লাস অক্সিজেন হচ্ছে 6টা আছে, মানে 46। বুঝতে পেরেছিস? বুঝলি নাকি? ইথানলের মোলার মাস 46 কিভাবে হলো? C2H5OH প্রত্যেকটা যোগ করলাম। নিশা বুঝেছিস? তারপর আছে অ্যাসিডিক অ্যাসিড NaCOH, আমি ACOH লিখছি, তুই ACOH লিখিস না। কত হবে? মাস হচ্ছে কত 40 ডিভাইডেড বাই অ্যাসিডিক অ্যাসিডের কত হবে CH3COOH মানে C2H4O2, 24 প্লাস 32 হচ্ছে কত 56 প্লাস 60, ঠিক আছে? তাহলে 40/60 হয়ে গেছে। তিনটের আমার মোল বেরোলো। ক্লিয়ার? মোল বেরিয়েছে। তাহলে জলের কত আসছে বলতো? 30/18 কত হয়? এটা কত আসছে? ওর থেকে কম আসবে। এটা কত আসছে? 30/46। হ্যাঁ, তাহলে দেখ 1.66 বা যা আসে তাই, তোকে দেখ এটা 1.6 লেখার দরকার নেই। এটা কত আসবে? 0.6 নিলাম। চলো এটা কত আসছে? 2/3 মানে হচ্ছে তোর 0.66, ঠিক আছে? তাহলে দেখছিস বলতে এই তিনজনের মধ্যে তাহলে সলভেন্ট কোনটা? জলই কিন্তু সলভেন্ট, কারণ জলের মোলটা বেশি, ঠিক আছে? যে বেশি মোল থাকে সেই তো সলভেন্ট, জল হচ্ছে বেশি, ঠিক আছে? তা জল, এবারে তো মোল ভগ্নাংশ বার করতে পারি। জলের মোল ভগ্নাংশ কত হবে? x, মানে জলের মোল ভগ্নাংশ কিভাবে বার করবো? মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইকুয়ালস টু জলের মোল বাই সবার মোল, আমি বাই সবাই, তাই তো? তুই বাই সবাই। ক্লিয়ার? বোঝা গেল? বার করতে পারবি? আর দেখাচ্ছি না, করবি দেখবি অ্যান্সার মিলে যাবে। হয়ে গেছে সবার? 11টায় ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 C এর অথবার 1, 4 C এর অথবার 1 পেয়েছিস? কি বলছে ভাই? কি যে বলছে সেটাই বড় ব্যাপার। কপার তরিদ্দার পাওয়া গেছে সবার খুঁজে কোশ্চেন। 4 C এর অথবার 1 কপার তরিদ্দার পেয়েছিস? নিশা বার কর, কপার তরিদ্দারটা বার কর।
আচ্ছা দেখ কি বলেছে, বলেছে হচ্ছে কপার ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 এর ইলেকট্রোলাইসিস করলে ক্যাথোড আর অ্যানোডের রিয়াকশন কি হবে। এটা অথবার কোশ্চেন, তাই বুঝতে পারছিস অথবা যদি এরকম আসে ব্যক্তিগতভাবে যদি মুখস্থ করে দিতাম অ্যাভয়েড করে দিতাম, কিন্তু তুই তো আমার মতন নোস, তুই তো মুখস্থ করে আমি জানি। তাহলে বই বার কর, আগের দিন মার্ক করেছিল না কটা ইকুয়েশন, কোথায় আছে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার, বার কর 152, তুই বার করেছে 242 পেজ ইলেকট্রোকেমিস্ট্রি 242 242 পার্ট 1, ঠিক আছে। দাগানো তো চলতেই থাকবে, তো নেভার এন্ডিং প্রসেস। আগের দিন দাগিয়েছি দেখ CuSO4 এর কপার তড়িৎদ্বার ব্যবহার করে, দাগিয়েছি না। আচ্ছা ওই পেজেই সবাই বার করতো কত, একটু বলে দে শুভম, সহৃদয় ব্যক্তি হয় বাকিদের। আচ্ছা ওই পেজেই দেখ বাঁদিকে, ওই পেজেই বাঁদিকে যে পেজে ছিলি ওই পেজেই বাঁদিকে হ্যাঁ ওটাই ওটা বাদ দিয়ে তার উপরে কি আছে বলতো, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে আরেকটা আছে, CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করা একটা আছে না, ওটা দেখাইনি তাই তো। তার উপরেরটা কি আছে বলতো, তারপরেরটা CuSO4 কপার তড়িৎ, তাই তো। এই প্ল্যাটিনাম এটা একটু মার্ক কর, তুই পেয়েছিস খুঁজে 242 দেখ। হ্যাঁ দেখ CuSO4 এর ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড, ওটা একটা আছে। শুধু ক্যাথোড রিয়াকশন আর শুধু অ্যানোড রিয়াকশন মার্ক করবি, প্রবাবেল ক্যাথোড অ্যানোড মার্ক করতে হবে না। দেখ অনলি ক্যাথোড আর অনলি অ্যানোড একটা লেখা আছে লাস্ট লাইনে, তোকে প্রবাবেল রিয়াকশন মার্ক করতে হবে না, শুধু অনলি ক্যাথোড রিয়াকশন অনলি অ্যানোড রিয়াকশন, ওই দুটো, ঠিক আছে, বুঝেছিস, হয়ে গেছে। চল তো এখানে পড়বি। আর দেখ এখানেই কোশ্চেনটা করেছে যে বিক্রিয়া সহ দ্রবণের বর্ণ পরিবর্তন উল্লেখ করো, দেখতে পাচ্ছিস তো, মানে CuSO4 এর ইলেকট্রোলাইসিস ইউজিং কপার ইলেকট্রোড। কালার চেঞ্জ কি হয়, কালার তো কোনো চেঞ্জই হয় না, ওই যে আগের দিন লিখে দিয়েছিলাম একটা লাইন, কালার কোনো চেঞ্জ হয় না, তুই দেখেছিস CuSO4 এর কপার ইলেকট্রোড ইউজ করে, CuSO4 এর কপার ইলেকট্রোড ইউজ করে, ওখানে একটা লাইন আগের দিন বলে দিয়েছিলাম, কপার কালার কোনো চেঞ্জ হয় না। পাচ্ছিস খুঁজে, খুঁজে CuSO4 এর কপার ইলেকট্রোড ইউজ করে, দেখ ইলেকট্রোলাইসিস অফ CuSO4 ইউজিং কপার ইলেকট্রোড, পাঁচটি খুঁজে হেডিং, ওর মধ্যে লিখে রাখ কোথাও যে কালার অফ সলিউশন ডাজ নট চেঞ্জ। আচ্ছা নেক্সট হচ্ছে দেখ RS আছে, RS এর যাচ্ছি না,